ربنا آتنا ربنا آتنا جيشنا وبيدودنا والكتريسيتينا للبنغلاديش ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا آتنا جيشنا آمين ربنا آتنا جيشنا آمين ربنا آتنا في الدنيا جيشنا وبيدودنا للبنغلاديش सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ खत्म तो रुको जरा হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনারা দেখবেন টিকটক, ফেসবুক ও ইনস্টাগ্রাম সহ ইন্টারনেটে রাতারাতি ভাইরাল হওয়া অসাধারণ কিছু ফানি ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনি নিজের হাসি আটকাতেই পারবেন না। বন্ধুরা, আজকের ভিডিওর শেষের দিকে বাঙালিদের করা এমন কিছু ফানি ভিডিও দেখতে চলেছেন, সেই ভিডিওগুলো দেখলে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি দিতে হবে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। বন্ধুরা, ছোটবেলায় একবার আমার সাথেও ঠিক এমন ঘটনাই ঘটেছিল। সেই অভিজ্ঞতা থেকেই বলছি, যত দ্রুত সম্ভব দাঁতের ডাক্তারের কাছে যাওয়া উচিত। আরে ভাই, কেউ নতুন বউকে পানি খাওয়া? ম্যাডাম বিয়ের খুশিতে কান্না করছেন নাকি হেসকি তুলছে বুঝতেই পারলাম না। কোন ক্রিম আমরা মেয়েরা মুখে লাগাতে পারি না? বলেন কি? তোমরা জানলে কিন্তু কমেন্ট করবে। আরে বাপরে, এত কঠিন ধাঁধা কেউ ধরে নাকি? বন্ধুরা, কেউ জানলে কমেন্টে বলে যাবেন তো। মদ কি মাদক মানে স্পিকার না? এখন শুনি মদ খাইতে বলে লাইসেন্স লাগে মানুষ স্পিকার। এইটা কোন দেশের আইন আমি জানি না। মানুষ স্পিকার বিভিন্ন অংশের দাম কমাইছে, শুধু একটা আইটেমের দাম বাড়াইছে, যেটা হলো মদের দাম। জনাব কক্সবাজার 3-এর প্লিজ একটু মনে রাখবেন মাননীয় স্পিকার, আমার নাম লুৎফুর রহমান কাজল। কাজল তো সবাই চোখে দেয়, মনে তো থাকেই সবসময়, অন্তরেও থাকে। মাননীয় স্পিকার, এই 2 মিনিট সময় দেন না। না না, আপনাকে আর সময় দেওয়া হবে না। মদ মাদক নাকি এইটা নিয়ে এখন গবেষণা করা হবে, আর কেন দাম বাড়ানো হলো এটাও দেখা হবে। আপনি বরং বসে যান, আগামী সংসদে আপনাকে সময় দেওয়া হবে। অস্থির ট্যালেন্ট ভাই, গিনেস বুকে তো দাদুর নাম লেখাতে হবে। আমি শিওর দাদু ছাড়া এমন ট্যালেন্ট আর কেউ দেখায়নি এর আগে। চলতি জওয়ানি 16 পার হো কি রামা জিয়া কো বলা দেনা। তো যাই হোক বন্ধুরা, এই গানটা না সত্যি আমার ভীষণ ভালো লাগছিল। তো তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানাও তোমাদের কেমন লাগে এই গানটা। আর আমাদের তো অনেক ভালো লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে গানের তালে তালে নাচটা, সত্যি অস্থির ছিল। তোমার বউকে তুমি ঘরে তোলো না, এমন মিষ্টি বউ আর খুঁজে পাবে না। মেয়া মানুষ হলো দুনিয়ার ভেজাল্লা, সেজন্য বিবাহ করি না। না না, আমি মিষ্টি খাই না। মিষ্টিকে তো আমাদের আগেই মাছি এঁটো করে রাখে, আর মিষ্টি যদি হয় এমন, তাহলে তো মৌমাছির চাক লেগে থাকার কথা। না না, হবে না, ক্যান্সেল। আমার ভুল হচ্ছে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা আসরন নামাজ কিভাবে পড়বো? আচ্ছা, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ। যদি কোনো কারণ বশে কোনো কাজে আমরা ব্যস্ত থাকি, তাহলে 4 রাকাত ফরজ পড়লেই হবে। হ্যাঁ হ্যাঁ, সব মনে থাকবে, চিন্তা করো না। তুমি এত সুন্দর খোলাখুলি ভাবে শেখালে যে ভোলার কোনো চান্সই নেই।
আল্লাহ যদি থাকো আমি তোমারই বুকে রব আর কোন কানে যাব না তোমার মতো হয় না কেউ আমার বুকে টানি গাছের পাতা খাওয়ার অপরাধে পুলিশ ধরেছে, তাই আমাদের শিল্পী কষ্টের গান গাইছে, কিন্তু পুলিশ স্যারেরা না হেসে আসে কি করে? খুব কষ্টের গান তো, তাই হাসি পাচ্ছে না। আজকে রোদ উঠছে, এই রোদের মধ্যে পরীক্ষা দিচ্ছে, এটা কি আবহাওয়া খারাপ না? কিভাবে আবহাওয়া মনিটরিং করা হচ্ছে? শুধু চট্টগ্রামে আবহাওয়া মনিটরিং করলে হবে? গোটা বাংলাদেশে আবহাওয়া দেখতে হবে। হ্যাঁ, আমি পরীক্ষা দিয়ে রেজাল্ট খারাপ করছি, আবহাওয়ার জন্য পরীক্ষা না দিয়ে আমার রেজাল্ট খারাপ হয়নি। কিসের লেখা কিসের পড়া গো? ঠিকই তো, এত রোদে পরীক্ষা দেওয়া যায়? রোদ্রের মধ্যে তো পার্কে পার্কে ঘুরতে হয়, আর আইসক্রিম খেতে হয়, আর বৃষ্টি হলে বাসায় খিচুড়ি রান্না করে খেতে হয়। আমার মতে এদের পরীক্ষা দিনে নয় রাতে নেওয়া উচিত, তাহলে সব কয়টা A+ পাবে। বাঙালিরা যতই ব্যস্ত থাকুক না কেন, রাস্তায় ঝগড়া দেখলে 1 মিনিট দাঁড়াবেই। এইটা কিন্তু একদম খাঁটি কথা। অবশ্য হাতে বাদামের ঠোঙা থাকলে আরো ভালোভাবে উপভোগ করা যেত। বন্ধুরা, এই যে অদ্ভুত প্রাণীটাকে দেখছেন টিকটকের ভিডিও বানাচ্ছে, তার ওই ভিডিওটা ভাইরাল হয়েছে কিনা জানি না, তবে তার এমন কাণ্ড করার এই ভিডিওটা যে ভাইরাল হয়েছে সেটা মনে হয় সে নিজেও জানে না। এই যে 150 টাকা দিমু না, দোয়া করে দাও যাতে আমি কিংজনের মেয়েরে বিয়া করা হারি। বিয়া কথা দোয়া করো। अल्लाह तुम्हें नंग जा दो मामे नांग जा मजा जा मामा तो आ जाओ मामे बेहतर नहीं कर दे। এই ধরো পয়সা, পয়সা নিয়ে ভাগ হয়ে দাসের থেকে। क्या যে দোয়া করছ কোন সময় মিসাইল পড়বো? करते तो 50 টাকার দোয়া হিসেবে কিন্তু অনেক বেশি হয়ে গেছে, কিন্তু সমস্যা হলো কি দোয়া করলো কিছুই বুঝলাম না, সব কেমন জানি মাথার উপর দিয়ে চলে গেল। আল্লাহ যার গাছের ডাব গুনা খাইতেছি, আল্লাহ তার রিজিকে তুমি বরকত দান করো। বুড়বুড়া রাত 3টা বাজে রাতের মধ্যে আল্লাহ এই ডাব গুনা পারছি, আল্লাহ আঙ্গ চোখে পড়ছে, আল্লাহ আল্লাহ যার গাছের ডাব গুলো আমরা এইভাবে ধ্বংস করছি, ধ্বংস তো করি না আল্লাহ, এটি তোমারই দান। আল্লাহ যার গাছের ডাব আল্লাহ এইবার তো আমরা বাইরে খাইছি, গতবার তুমি 40 গুণ বাড়িয়ে দিও আল্লাহ। আল্লাহ যাদের ডাব গাছ আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ বিনা হিসাবে তুমি জান্নাতে ঢুকাই দিও আল্লাহ। বন্ধুরা, চোর হলেও কিন্তু মানবতা আছে। ডাব চুরি করেছে, আবার ডাব গাছের মালিকের জন্য দোয়া করছে। এমন চোর তো ভাই ঘরে ঘরে হওয়া উচিত। না মানে কিছু না, বাদ দেন। ভেবেছিল অ্যাকশন রিল বানাবে, কিন্তু হয়ে গেল কমেডি রিল। তাতে কোনো সমস্যা নেই, ভাইরাল তো হয়েছে। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, আর যদি ভালো না লাগে কিছুই করতে হবে না। আচ্ছা, তবে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আর যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।